বাংলাদেশে এমনও লোক আছে কোরবানি দেওয়ার সমর্থ আছে, হে কোরবানি দেয় না, দিলি যে সামনের বছর 1 বিঘা জমি কিনতে পারবে না, খালি গ্রামে কয়টা গরু হইতেছে, চাষতলে বসে চা খায় আর গনে। উত্তর পাল্লা আব্দুল সালামের কয়টা গরু, তাহলে গরু 4 হলো। দক্ষিণ পাড়া খালেক ভাই দিবে না, দেখা হেও একটা আনছে, ছোটটা না বড়টা, নিয়ত কি? ও কোরবানি দেওয়া বাদ দিতে গ্রামের সমাজে কোরবানির সময় কয়টা গোস্ত এক সমাজ হবে সেই হিসাব করতেছে। আসলে কোন ওই 1 গরু দেওয়ার মতো সমর্থ আছে। কথা কয় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম টান দিয়া ইসমাইল আলাইহিস সালামকে সরাইছে আর দুম্বটা পাইরিয়া দিছে, গোসল লাগছে ছুরিতে, আপনার লোহাটা সরাইছে, নরম জায়গা পড়ছে, ছুরিতে গলা কাইতে গেছে, হাতে বাদান রক্ত পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু বন্ধ করে বলে, আল্লাহ আমার হাতে রক্ত পড়ছে, আমার সন্তান কোরবানি হয়েছে, আল্লাহ তুমি কি আমার কোরবানি কবুল করছো? আল্লাহ বলে, বন্ধু ইব্রাহিম চক্ষু খোলো, তোমার কোরবানি আমি কবুল করেছি। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। কোরবানি সম্পর্কে আমি আপনাদের একটু করে বাদান ধারণা দিলাম। ও বাদান, গরিবের হক দেন নষ্ট করে না। গরিবের হক আপনার মধ্যে আছে। আপনি যদি ধনী থাকেন, আমি যদি ধনী হয়, আমি যদি ধনী হই, ধনী ব্যক্তির কাছে গরিবের হক আছে। এই গরিবের হক গরিব এসে নিবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, হাইটে যায় গরিবের বাড়ি মাথায় করে বহন করে নিয়ে গরিবের হক গরিবের কাছে পৌঁছা দিতে হবে। চিল্লাইয়া কোন মারহাবা। সেইটা হলো আকিমুস সালাহ ওয়া তু'উজ যাকাত। সালাত আদায় করো, নামাজ পড়ো আর যাকাতটাকে সঠিক পথে আদায় করো। ধনী ব্যক্তির যাকাত বাদান ফরজ। ওই ধনী ব্যক্তির যাকাতের মধ্যে গরিবের হক রয়েছে। যাকাত দাও সামর্থ্য থাকলে সঠিকভাবে বাদান যাকাত দিবে। বাংলাদেশে এমনও লোক আছে কোরবানি দেওয়ার সামর্থ্য আছে, হে কোরবানি দেয় না, দিলি যে সামনের বছর 1 বিঘা জমি কিনতে পারবে না, খালি গ্রামে কয়টা গরু হইতেছে, চাষতলে বসে চা খায় আর গনে। উত্তর পাল্লা আব্দুল সালামের কয়টা গরু, তাহলে গরু 4 হলো। দক্ষিণ পাড়া খালেক ভাই দিবে না, দেখা হেও একটা আনছে, ছোটটা না বড়টা, নিয়ত কি? ও কোরবানি দেওয়া বাদ দিতে গ্রামের সমাজে কোরবানির সময় কয়টা গোস্ত এক সমাজ হবে সেই হিসাব করতেছে। আসলে কোন ওই 1 গরু দেওয়ার মতো সমর্থ আছে। কথা কয়, একটা গরু তো দেওয়ার কথা, একটা মুরগি কোরবানি দেয় না, 2 পা তো কোরবানি দেওয়া নাই। ছাগল দিবে, আমি ওকে চিনি না, ছাগল দেওয়া আমি চিনি। আমার ভাইয়ের হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন শুয়ে পড়লেন, ইসমাঈল আলাইহিস সালাম বাদান যখন শুয়ে পড়লেন জমিনের মধ্যে, যখন শুয়ে পড়লেন, ইসমাঈল আলাইহিস সালামের আব্বা ইব্রাহিম যখন ছুরি নিয়ে গেছেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার যখন বলছে, আসমানের সব ফেরেশতা কান্না শুরু করে দিলেন আর বলে, আল্লাহ এ কি দৃশ্য! আল্লাহ বাবা হইয়া সন্তানকে কোরবানি করতেছে, ফেরেশতারা বাদান কান্নাকাটি করতেছে। আল্লাহ বলে, ফেরেশতা ছায়া দেখ, আমার বান্দা আমাকে খুশি করবার জন্য নিজের সন্তানকে জমিনে শোয়াইছে, ছুরি চালাচ্ছে, আর বেটা আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য সে কোরবানি হইতে রাজি। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। ছেলেও রাজি, বাবাও রাজি। ছেলে শুইছে আর বাবা ছুরিটা হাতে নিয়ে যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, অমনি ছুরিটা আস্তে আস্তে যাচ্ছে, ফেরেশতারা কান্নাকাটি করতেছে। আল্লাহ একই দৃশ্য, বাবা হইয়া নিজের সন্তানটাকে কোরবানি করতেছে। আল্লাহ ডাকতে বলে, ইব্রাহিম রে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি জামিনের ময়দানে যা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কোরবানি করতেছে। ইসমাইলকে সরাইয়া একটা লোহার টুকরা আপনার গলার নিচে ধর, এই জায়গা যা ছুরি যেন ঠেকে, এই জায়গা যেন ঘষা লাগে, আর দুম্বা একটা পাইয়ে দেও। চিল্লা কোন সুবহানাল্লাহ। ফেরেশতা কয়, আল্লাহ আমি কোনে আর সেই মিনার ময়দান কোনে? আমি সেই 7 তবক আসমানের উপরে সেই বরের গাছের নিচে, আর সেই মিনার ময়দান আমি বেহেশতে যাব, আবার দুম্বা নিয়ে আসবো, একটা লোহার টুকরা নিয়ে ধরবো, এর মধ্যে জব করার কাম শেষ। আল্লাহ কয়, তাড়াতাড়ি যা ধর। সুবহানাল্লাহ। একটু জোরে কর। জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা
জিবরাইল আলাইহিস সালাম বললেন 3 দিন আমি 600 পাখা আমি ব্যবহার করেছি, আর তাতে আমার প্রত্যেকটা পশম মোবারক দিয়ে গাম ঝরছিল। সুবহানাল্লাহ বললেন না? ওই দিন জিবরাইল আলাইহিস সালাম ছুরিতে যখন যাচ্ছে, আল্লাহু আকবার বলছে, ছুরিতে এরকম করে বাজান যাচ্ছে। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম আপনার 650 পাখা দিয়ে টান দিছে, জান্নাত থেকে দুম্বা নিয়ে আসছে, লোহার টুকরা বাজান ধরছে, ওই জায়গা লোহার তার লোহার সাথে ছুরিটা ঘষছে। যখন ঘষণ লাগছে, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম টান দিয়ে ইসমাইল আলাইহিস সালামকে সরাইছে আর দুম্বাটা পাইরিয়া দিছে। ঘষণ লাগছে, ছুরিটা আপনার লোহাটা সরাইছে, নরম জায়গা পড়ছে, ছুরিতে গলা কাইতে গেছে, হাতে বাদান রক্ত পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু বন্ধ করে বলে, আল্লাহ আমার হাতে রক্ত পড়ছে, আমার সন্তান কোরবানি হয়েছে, আল্লাহ তুমি কি আমার কোরবানি কবুল করছো? আল্লাহ বলে, বন্ধু ইব্রাহিম চক্ষু খোলো, তোমার কোরবানি আমি কবুল করেছি। চিল্লে এখন সুবহানাল্লাহ। ছায়া দেখে এক পাশে ইসমাইল আলাইহিস সালাম দাঁড়া আছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম আপনার ছুরি আপনার ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে ইসমাইল দাঁড়া আছে, আর নিচে তাকা দেখে ইসমাইল কোরবানি হয় না, একটা দুম্বা হয় আছে। এবার কিতাবের মধ্যে আছে, বাবা আবারও ধরে যখন শোয়াইতে চায়, আল্লাহ বলে, বন্ধু রে আর সন্তানকে শোয়াইও না, আমি আল্লাহ কবুল করে নিছি। যখন সুবহানাল্লাহ। সেই কোরবানি সন্তান কোরবানির পরিবর্তন পশু কোরবানি আল্লাহ ফরজ করে দিল। সুবহানাল্লাহ কর। ফেলু মনে করতে স্যার, আর সেই কোরবানি আপনি এই কাজ করেন, এই কাজ করেন। আমি আগেই বলছি, আল্লাহ গোস্তও খায় না, রক্তও খায় না, আল্লাহ দেখালে ইচ্ছে। সুবহানাল্লাহ কর। তাহলে আমরা সঠিকভাবে কোরবানি বন্টন করবো ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আমানা বিল্লাহর উপরে বাদান ঈমান আনছে, আনবার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে বাদান পোড়াইবে। ইব্রাহিম আপনার মূর্তি পূজা করে না, ইব্রাহিম মূর্তি পূজা করে না, বাবা আজর মূর্তি পূজা করে। দেখে বলে, বেটা ইব্রাহিম রে, এই যে কালো একটা জিনিস দেখতেছ, এই যে কালাটা আছে, এইটা যদি তুমি ভক্তি করো তোমার 10 দিকে উন্নতি হবে। এই যে একটা পেট মোটা, একে যদি তুমি ভক্তি শ্রদ্ধা করো তোমার রিজিকের অভাব দূর হয়ে যাবে। এই যে লক্ষ্মী সরস্বতীকে তুমি যদি ভক্তি করো তোমার রিজিকের অভাব হবে না। এই যে একটা দেখতেছ এই রকম করে আছে, এই লোকটাকে যদি ভজন করো প্রেমের লহর ছুটে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আব্বা আমি দেখছি আপনার যেই খোদাগুনি দেখাচ্ছেন, এক এক খোদার এক এক রকমের ক্ষমতা। নাউজুবিল্লাহ। আমার এমন একটা নসিব আর এমন একটা ভাগ্য, আমার বাড়ির পশ্চিম পাশে দরজার থেকে ঘরের থেকে বের হয় পশ্চিম দিকে তাকালে যদি বেড়া না থাকতো ভগবানের দেখা যায়। কথা বুঝতেছেন না? দেন ভাগ্যটা কি আমার। আর বাড়ির পূর্ব দিকে 3-4 বাড়ি পরেই ভগবান, ওটা আর দেখা যায় না। তো এখন বাড়ির পশ্চিম দিকে তাকা দিয়ে যে ভগবান বের করছে, হ্যাঁ আজকে ডুববি, তো ডুববে। তো ওই জায়গায় কোনো লোক নেই কি কম যে জীবনে ভালো করে দেখে নেই, আজকে দেখি যাদের 2-1টা হ্যাঁ কম ভগবানের দেখে আসি। এই জাতি একটা কুকুর সামনে থেকে দৌড় দিল, জাহেরি ভগবানের